প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি আজকে এই ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তনের 3টি নিয়ম আলোচনা করব। গত ক্লাসে আমি 2টি নিয়ম আলোচনা করেছি, আশা করি বুঝতে পারছো এবং প্র্যাকটিস করছো। আমি আজকে 3টি নিয়ম আলোচনা করব। আশা করি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে অবশ্যই বুঝতে পারবা এবং এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তনে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো প্রিয় শিক্ষার্থী, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং পাশের যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমি যে কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ক্লাসটি দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর নিয়মটা হলো সিন্স অ্যাজ বিকজ। সিন্স অ্যাজ বিকজ বিকজটা কি? যে সিন্স অ্যাজ বিকজ হলে আমরা জানি এগুলো সাবঅর্ডিনেট ক্লোজের সাথে থাকে। তাহলে সিন্স অ্যাজ বিকজ যদি কারণ বোঝায় তাহলে তুমি সেই কমপ্লেক্স সেন্টেন্সকে, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি, সেই কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যখন কম্পাউন্ড করবে তখন তোমাকে কি করতে হবে? অ্যান্ড প্লাস সিন্স অ্যাজ বিকজ এর পরের সাবজেক্ট অথবা এর প্রোনাউন, তারপরে যা থাকবে পুরোটাই তোমাকে লিখে দিতে হবে। যেমন সিন্স অ্যাজ অথবা বিকজ হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হি কুড নট গেইন দ্য থিং। যেহেতু সে মিটিংয়ে অনুপস্থিত ছিল, সে জিনিসটা অর্জন করতে পারেনি। তাহলে এটা যখন আমি সিন্স অ্যাজ বিকজ যখন আমি তুলে দেব, থাকলো কি হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হলো বাকি অংশ। তারপর কমার জায়গা কি বলবো? অ্যান্ড বসাবো আমি। অ্যান্ড বসানোর পরে দ্বিতীয় ক্লোজটা লিখে দেব। তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং অ্যান্ড হি কুড নট গেইন দ্য থিং। এটা যদি অ্যান্ড সো দাও তাও কিন্তু হবে, আরো ভালো হবে। তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং অ্যান্ড হি কুড নট গেইন দ্য থিং। মূল কথা হলো যে সিন্স অ্যাজ বিকজ যুক্ত সেন্টেন্স যখন আমি কম্পাউন্ড করব তখন সিন্স অ্যাজ বিকজ কে উঠিয়ে দিতে হবে এবং সেই ক্লোজটা পুরোটাই লিখতে হবে কমা পর্যন্ত, এবং কমার ওইখানে তোমাকে কি করতে হবে? কমা তুলে দিয়ে ওখানে অ্যান্ড বসাতে হবে। অ্যান্ড বসানোর পরে দ্বিতীয় যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে সেই প্রিন্সিপাল ক্লোজটা পুরোটাই লিখে দিতে হবে, তাহলে কম্পাউন্ড হয়ে গেল। এবং এই সেন্টেন্সকে যখন আমি কি করব? সিম্পল করব, তখন সিন্স অ্যাজ বিকজ তুলে দিয়ে অথবা অ্যান্ড তুলে দিয়ে ওখানে লিখবো বিকজ অফ প্লাস প্রথম যে প্রোনাউন ছিল বা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের পসেসিভ কেস। তারপরে কি আছে? পুরোটাই ওই যে আগের যে নিয়মটা ছিল যে পসেসিভ কেসের পরে ভার্বের সাথে আইএনজি হবে। ভার্ব যদি আমিজ আর ওয়াজ আর থাকে তাহলে বিইং হবে, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং হবে, আর অন্য কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি হবে। যেমন বিকজ অফ হিজ বিইং অ্যাবসেন্ট, এই দেখো এখানে কিন্তু ওয়াজ অ্যাবসেন্ট ছিল এবং ওয়াজের পরিবর্তে লিখলাম বিইং, আর হির পরিবর্তে হিজ লিখলাম। হির পরিবর্তে হিজ, ওয়াজের পরিবর্তে বিইং, অ্যাবসেন্ট ছিল অ্যাবসেন্ট, ফ্রম দ্য মিটিং পর্যন্ত কমা পর্যন্ত লিখলাম, লিখে কমা দিয়ে তারপরে আবার পুরো ক্লোজটা লিখে দিলাম। এটাই হলো সিম্পল সেন্টেন্স। আশা করি নিয়মটা বুঝতে পারছো। এখান থেকেও তুমি 10টা সেন্টেন্স খুঁজে খুঁজে বের করবা এবং সেগুলো প্র্যাকটিস করবা, তাহলে আর সমস্যা হবে না। এবার দেখো 4 নম্বর নিয়মটা হলো অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। এখন অ্যান্টিসিডেন্টটা কি? অ্যান্টিসিডেন্ট হলো পূর্বগামী কোনো নাউন অথবা প্রোনাউন। কার পূর্বগামী? রিলেটিভ প্রোনাউনের। আমরা জানি রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইজ, হোয়াট, হোম, এগুলোই হলো রিলেটিভ প্রোনাউন। তার আগে যে নাউন প্রোনাউন থাকে এটাই হলো অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্য হলো, আমরা জানি রিলেটিভ প্রোনাউন থাকলে সেগুলো কি হবে? সেই বাক্যটি হলো
কমপ্লেক্স সেন্টেন্স। সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে যখন আমরা কম্পাউন্ড করব কি করব, যেমন আই স এ ম্যান হু, এই ম্যানটা এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট, আর হুটা হলো রিলেটিভ প্রোনাউন। তোমরা সব সময় মনে রাখবা অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন সবসময় পাশাপাশিই বসে। তাহলে ব্যক্তি, এখানে যদি অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হয় তাহলে হু হবে, আর যদি এখানে বস্তুবাচক হয় তাহলে হুইচ অথবা দ্যাট অথবা হোয়াট বসানো যাবে। তাহলে আই স এ ম্যান, আমি একটা লোককে দেখলাম, হু ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, যে মাঠে কাজ করছিল। তাহলে হু ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এটুকু সাবঅর্ডিনেট ক্লোজ, আর আই স এ ম্যান এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল কম্পাউন্ড করব, তখন অ্যান্ড প্লাস অ্যান্টিসিডেন্টের প্রোনাউন, মানে অ্যান্টিসিডেন্টের যে প্রোনাউন আছে সেটা বসাবো অ্যান্ডের পরে, প্লাস বাকি অংশ। যেমন আই স এ ম্যান, এই যে ম্যান পর্যন্ত আমি লিখছি, তাহলে হু এর পরিবর্তে আমি কি লিখবো, অ্যান্ড। তারপরে এই হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এই হি কোথা থেকে আসলো, এই ম্যানের পরিবর্তে, ম্যানটা নাউন, তার পরিবর্তে এখানে হু ছিল, হু তুলে দিয়ে আমি অ্যান্ড এবং ম্যানের যে প্রোনাউন ফর্ম সেটা আমি ইউজ করলাম। তাহলে ম্যান অনুযায়ী এখানে একটা সাবজেক্ট বসাবো অ্যান্ড এর পরে, তারপরে যা আছে পুরোটাই বসিয়ে দিলাম, ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তারপরে কি, এবার কমপ্লেক্স থেকে যখন আমি কম্পাউন্ড করলাম এবং কম্পাউন্ড থেকে যখন আমি সিম্পল করব, তখন কি করতে হবে, অ্যান্টিসিডেন্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে কি, অ্যান্টিসিডেন্ট যে নাউন অথবা প্রোনাউন ছিল, তারপরে মূল ভার্ব যেটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। হু এবং সেই হু এর পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সব উঠে যাবে। যেমন আই স এ ম্যান, আমি একটা লোককে দেখলাম ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করতে। দেখো এখানে কিন্তু হুটা উঠে গেছে, এবং কম্পাউন্ড থেকে যদি এটা করো তাহলে ম্যান এবং অ্যান্ড এবং হি প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ ছিল সেটা উঠে গেছে, তারপর মূল ভার্ব এর সাথে আইএনজি, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এটাও তোমরা কি করবা, এটার থেকে 10টা প্র্যাকটিস করবা। তারপর 5 নম্বর নিয়মটা হলো কি, যে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স। ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্সটা কি, যে ইফ এর সাথে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, যেমন ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবে না। এই যে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। এই ধরনের সেন্টেন্সকে যখন কম্পাউন্ড করবা, তখন মূল ভার্ব থেকে কমা পর্যন্ত, এই যে মূল ভার্ব ওয়ার্ক হার্ড, এখান থেকে এই যে কমা আছে কমা পর্যন্ত লিখতে হবে কম্পাউন্ড করার সময়। তাহলে ওয়ার্ক হার্ড, আর এই যে কমা আছে এই কমা তুলে দিয়ে ওখানে লিখতে হবে অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, কম্পাউন্ড হয়ে গেল। খেয়াল রাখবে এখানে কিন্তু ইফের সাথে নেগেটিভ সেন্টেন্স থাকতে হবে, তাহলে এখানে নেগেটিভ থাকলে এখানে অর হবে। আর যদি সেটা পরে বলতেছি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ দিয়ে তুমি এটাকে সিম্পল করবা। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে এখানে ছিল মূল ভার্ব প্লাস বাকি অংশ, তাহলে এখানে মূল ভার্বের সাথে আইএনজি করে দিবা, তার আগে শুধু উইদাউট এবং কমা পর্যন্ত লিখতে হবে। এখানে অরটা তুলে দিতে হবে, যে কমা ছিল ওই কমাটা লিখতে হবে, অথবা অর তুলে দিয়ে কমা লিখতে হবে। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, পরিশ্রম করা ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারবা না। এই তো হয়ে গেল সিম্পল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, তুমি এই 3টা সেন্টেন্স তোমরা হলো 3 10 30টা সেন্টেন্স এই 3টা নিয়মের প্র্যাকটিস করবা আশা করি, তাহলে এই 3টা নিয়ম বুঝতে পারবা। আমি আগামী ক্লাসে আরো 3টা অথবা 4টা নিয়ম নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।